নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব ডিফেন্স দুনিয়ায় এক মহাবিস্ফোরণ ঘটে গেছে। সম্প্রতি একটি স্যাটেলাইট ইমেজ সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ যুদ্ধ বিমানের ছবি নয়। এটি ভারতের নিজস্ব তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট অর্থাৎ এমকার ফুল স্কেল ইঞ্জিনিয়ারিং মডেল। হায়দ্রাবাদের দুন্দিগালে ডিআরডিওর অরেঞ্জ ফেসিলিটির র্যাডার ক্রস সেকশন টেস্টিং সাইটে এটিকে পরীক্ষা করতে দেখা গেছে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে ভারতের এই একটি পদক্ষেপ চীন ও পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এবং কিভাবে এটি আমেরিকা ও তুরস্কের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। প্রথমে জেনে নেওয়া যাক আসল ঘটনাটা কি। তাহলে দেখুন, ডিফেন্স.in এর একটি রিপোর্টে প্রকাশিত স্যাটেলাইট ইমেজ থেকে জানা গেছে যে ভারতের পঞ্চম প্রজন্মের বিমান এমকার একটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং মডেলকে হায়দ্রাবাদের আরসিএস টেস্টিং সাইটে রাখা হয়েছে। এবার এই আরসিএস অর্থাৎ র্যাডার ক্রসিং সেকশন কি? তাহলে দেখুন, একটি স্টেলথ বিমানের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এটি র্যাডারে ধরা পড়ে না। র্যাডার সিগন্যাল বিমানের গায়ে ধাক্কা খেয়ে কতটা ফিরে যাচ্ছে তা পরীক্ষা করার জায়গাই হলো এই আরসিএস ফেসিলিটি। অ্যারো ইন্ডিয়া 2025 প্রদর্শনীতে এই মডেলটি প্রথম সামনে এসেছিল। তখন ডিআরডিওর গুরুত্বপূর্ণ গ্রাউন্ড অ্যাসেসমেন্ট প্রমাণ করে যে ভারতের এই মেগা প্রজেক্ট আর শুধু খাতায় কলমে সীমাবদ্ধ নেই, এটি এখন বাস্তবের মাটিতে তীব্র গতিতে এগিয়ে চলেছে। ভারত যদি সফলভাবে এই এমকা তৈরি করে ফেলে, তবে বিশ্বের সামরিক মানচিত্রে ভারতের অবস্থান সম্পূর্ণ বদলে যাবে। এটি একটি পঞ্চম প্রজন্মের এবং ভবিষ্যতের সংস্করণ 5.5 প্রজন্মের ফাইটার জেট হতে চলেছে। এতে থাকবে উন্নত স্টেলথ টেকনোলজি, সুপার ক্রুজ ক্ষমতা অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত গতিতে ফুয়েল ছাড়াই ওড়ার ক্ষমতা এবং দেশীয় উন্নত অ্যাভিওনিক্স। এছাড়াও বর্তমানে ভারতকে ফ্রান্সের রাফেল এবং রাশিয়ার সুখোইয়ের ওপর নির্ভর করতে হয়, যার জন্য কোটি কোটি ডলার খরচ হচ্ছে। এমকা সফল হলে ভারত ফাইটার জেটের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাবলম্বী হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধ বিমান রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে। ভারতের এই প্রজেক্টের সফলতায় সবথেকে বেশি সমস্যায় পড়বে ভারতের দুই প্রতিবেশী শত্রু দেশ। চীন ভাবত এশিয়ায় একমাত্র তাদের কাছেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অর্থাৎ J-20 রয়েছে, আর তারা ভারতের ওপর আকাশপথে চাপ সৃষ্টি করতে পারবে। কিন্তু এমকা আসার পর চীনের এই একাধিপত্য চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। লাদাখ বা অরুণাচল সীমান্তে চীনের র্যাডার ভারতের এই বিমানকে ধরতেই পারবে না, ফলে যুদ্ধ পরিস্থিতিতে ভারত অনেক এগিয়ে থাকবে। আর পাকিস্তানের আর্থিক অবস্থা এমনিতেই তলানিতে, তাদের কাছে কোনো নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নেই। তারা চীনের থেকে বিমান কেনার চেষ্টা করছে, কিন্তু ভারতের এমকার র্যাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং আধুনিক মিসাইল সিস্টেমের সামনে পাকিস্তানের বর্তমান বিমান বাহিনী পুরোপুরি অসহায় হয়ে পড়বে। এটি দুই দেশের সামরিক ভারসাম্যে ভারতকে এক বিশাল লিড দেবে। আর এখানেই হচ্ছে আসল খেলা। ভারতের এই প্রযুক্তিগত উত্থান বৈশ্বিক পরাশক্তিদের সমীকরণ বদলে দিচ্ছে। আমেরিকা সবসময় ভারতকে তাদের F-35 বা অন্য কোনো উন্নত ফাইটার জেট বিক্রি করে ভারতকে নিজেদের সামরিক বলয়ের ওপর নির্ভরশীল করে রাখতে চায়। কিন্তু ভারত যখন নিজেই এমকা তৈরি করে ফেলবে, তখন ওয়াশিংটনের সেই একচেটিয়া চাপ সৃষ্টির সুযোগ আর থাকবে না। আমেরিকা ভারতকে তাদের একটি শক্তিশালী ও সমান স্তরের সামরিক অংশীদার হিসেবেই দেখতে বাধ্য হবে। আর আমেরিকাও চাইবে ভারতের এই প্রজেক্টের সাথে কৌশলগত পার্টনারশিপ করতে, যাতে চীনকে এশিয়ায় কাউন্টার করা যায়। তুরস্ক বর্তমানে তাদের নিজস্ব পঞ্চম ফাইটার জেট কান তৈরির চেষ্টা করছে। তারা এটিকে ইসলামিক দেশগুলো সহ আন্তর্জাতিক বাজারে ভারতের তেজস বা এমকার প্রতিদ্বন্দ্বী হিসেবেই দাঁড় করাতে চায়। কিন্তু ভারত যদি এমকার আরসিএস দ্রুত শেষ করে উৎপাদনে চলে যায়, তবে গ্লোবাল ডিফেন্স মার্কেটে তুরস্কের কান বাজার বড় ধাক্কা খাবে। আর ভূ রাজনৈতিকগতভাবে তুরস্ক অনেক সময় পাকিস্তানের পক্ষ নেয়। ভারতের এই সামরিক সাফল্য
হলো মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় তুরস্কের সেই কূটনৈতিক দাপটকে অনেকটাই ফিকে করে দেবে। আর যে কোনো বড় প্রজেক্টের পেছনে সঠিক রাজনীতি এবং আমলাতান্ত্রিক সহযোগিতাও প্রয়োজন। ভারতের ক্ষেত্রেও এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তাহলে দেখুন, ভারতের অনেক ডিফেন্স প্রজেক্ট অতীতের রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ঝুলে গেছে। যেমন তেজস প্রজেক্টের শুরুর দিকটা। এমকার ক্ষেত্রে যদি সঠিক সময়ে ফান্ডিং না দেওয়া হয় বা রাজনৈতিক দলগুলো এটিকে নিয়ে সঠিক দূরদর্শিতা না দেখায়, তবে এই প্রজেক্ট পিছিয়ে যেতে পারে। এছাড়াও এমকার প্রথম সংস্করণে আমেরিকা জেনারেল ইলেকট্রিক্সের ইঞ্জিন ব্যবহার করার কথা রয়েছে। যদি ভারতের ভুল পররাষ্ট্রনীতি বা কোনো রাজনৈতিক ভুলের কারণে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়, তবে ইঞ্জিন সরবরাহ আটকে যেতে পারে। তাই ভারতকে দ্রুত নিজস্ব ইঞ্জিন তৈরির রাজনীতি ও প্রযুক্তিতে জোর দিতে হবে। স্যাটেলাইট ইমেজে দেখা যাওয়া এমকার এই মডেলটি শুধু একটি বিমানের কাঠামো নয়, এটি একবিংশ শতাব্দীতে ভারতের মহাশক্তিধর হয়ে ওঠার প্রতীক। চীন, পাকিস্তান বা তুরস্কের মতন দেশগুলো যতই বাধা সৃষ্টি করুক না কেন, ভারত যদি তার রাজনৈতিক ও প্রযুক্তিগত ইচ্ছাশক্তি বজায় রাখতে পারে, তবে আকাশের দখল ভারতেরই হাতেই থাকবে। আপনাদের কি মনে হয়, ভারতের এই এমকা কি চীন ও আমেরিকার ফাইটার জেটগুলোকে টেক্কা দিতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ডিফেন্সের এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।